আজ আপনাদের একটা গল্প বলবো। গল্পটা প্রায় 100 বছরের পুরনো। 1932 সালের সেপ্টেম্বর মাসের কথা। পুনের ইয়েরওয়াড়া সেন্ট্রাল জেল, সেই জেলের উঁচু উঁচু প্রাচীর ঘেরা একটা ছোট উঠোন। সেই উঠোনের একধারে একটা আম গাছ। সেই গাছের ছায়ায় এ যুগের দুজন শ্রেষ্ঠ মানুষ মুখোমুখি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী। গান্ধীজি ওই গাছের ছায়ায় শুয়েছিলেন। গুরুদেব আশাতে উঠে বসলেন এবং 2 হাত দিয়ে কবিকে বুকে টেনে নিলেন। অনেকক্ষণ ওইভাবে রইলেন। তারপর বললেন, কত আনন্দ হলো। এই বর্ণনা আমার নয়, রবীন্দ্রনাথ নিজে তার ব্রত উদযাপন এই প্রবন্ধে এই ঘটনার বর্ণনা দিয়ে গেছেন। ঘটনাটা এই রকম: ইংরেজের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির প্রতিবাদে গান্ধীজি আমরণ অনশনে বসেন এই 1932-এর 20শে সেপ্টেম্বর, বাংলা চৌঠা আশ্বিন 1339। এর আগে থেকেই তিনি পুনা জেলে বন্দী ছিলেন প্রায় 9 মাস বিনা বিচারে। যেদিন অনশনে বসলেন সেদিন প্রায় রাত থাকতে ভোর 3টের সময় তিনি একটি দীর্ঘ টেলিগ্রাম করেন রবীন্দ্রনাথকে তার আশীর্বাদ প্রার্থনা করে। এরপর বেশ কিছু কথোপকথন তাদের দুজনের মধ্যে হয় এই টেলিগ্রাম মারফত। কবি এই সময় শান্তিনিকেতনে ছিলেন। তিনি চৌঠা আশ্বিন এবং 5ই আশ্বিন পরপর 2 দিন 2টি প্রবন্ধ লেখেন। একটি প্রবন্ধের নাম চৌঠা আশ্বিন, আরেকটির নাম মহাত্মাজির পুণ্যব্রত। এই প্রবন্ধ দুটি তিনি শান্তিনিকেতন আশ্রমের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মী এবং ওই অঞ্চলের সমস্ত সম্প্রদায়ের গ্রামবাসীদের সামনে পড়ে শোনান। এই অবধি শোনার পর মনে হয় যে একজন কবির যা যা করার কথা রবীন্দ্রনাথ তো তাই করেছেন। কিন্তু রবীন্দ্রনাথ তো শুধু একজন কবি ছিলেন না, তিনি সর্বকালের একজন শ্রেষ্ঠ মানুষ। অন্তত আমার তাকে তাই বলেই মনে হয়। সেই মানুষ প্রতিদিন গান্ধীজির শরীরের অবস্থার খবর নিয়েছেন আর উদ্বেগে অস্থির হয়ে গেছেন যখন জানতে পেরেছেন যে প্রতিদিন গান্ধীজির শারীরিক অবস্থার অবনতি ঘটছে। এই অবস্থায় তিনি ঠিক করলেন যে তিনি পুনা যাবেন। ব্যাপারটা একেবারেই সহজ নয়, কারণ এখনকার মতো ফ্লাইট বা দুরন্ত ট্রেন কিছুই তো তখন ছিল না। তার উপর তার বয়স তখন 71 বছর। কিছুদিন আগেই, এর প্রায় 1 মাস আগে, রবীন্দ্রনাথের একমাত্র নাতি নীতীন্দ্রনাথ মারা গেছেন সুদূর জার্মানিতে। কবির মনের অবস্থাও খুব ভালো ছিল না, শরীরের অবস্থা তো নয়ই। তবু তিনি যাবেন ঠিক করেছেন এবং 24শে সেপ্টেম্বর তিনি পুনার উদ্দেশ্যে রওনা দিলেন, সঙ্গে অমিয় চক্রবর্তী এবং সুরেন কর। দীর্ঘ একটা পথ। সেই পথে অনেক আশঙ্কা নিয়ে তিনি গেছেন। যখনই কোনো বড় স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে, সঙ্গী 2জন খবরের কাগজ কিনে এনে দিয়েছে, আর তিনি উৎকণ্ঠিত হয়ে সেই কাগজ পড়ে জেনেছেন যে গান্ধীজির অবস্থা একেবারেই ভালো নয়। ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা ডেঞ্জার জোনে পৌঁছে গেছে, যে কোনো সময় প্রাণহানি ঘটতে পারে। এই রকম একটা আশঙ্কা নিয়ে তিনি 2 দিন পরে 26শে সেপ্টেম্বর সকালবেলা পৌঁছলেন বম্বের কাছে কল্যাণ স্টেশনে। সেখানে পৌঁছে একটুও দেরি না করে তিনি একটা মোটর গাড়ি সহযোগে রওনা দিলেন পুনার উদ্দেশ্যে।
যারা এই পথে গেছেন তারা জানেন যে এই পথটাও একেবারে কম নয়। আমি এর মধ্যেই দেখছিলাম যে এখনও এই কল্যাণ থেকে পুনে এই রাস্তাটা যেতে ক্যাবে 3.5 ঘন্টা সময় লাগে। জানি না তখন ঠিক কতখানি সময় লাগতো। যাই হোক, রবীন্দ্রনাথ যখন পুনে পৌঁছলেন তখন প্রায় 1-1:30 বাজে। পুলিশ যথারীতি তার গাড়ি আটকালো। গান্ধীজির মধ্যস্থতায় তিনি জেলের ভেতরে ঢোকার ছাড়পত্র পেলেন। গান্ধীজির ছেলে দেবদাস গান্ধী সেই ছাড়পত্র নিয়ে এসেছিল। রবীন্দ্রনাথ জেলের ভেতরে ঢুকে লিখছেন, একটার পর একটা বিরাট লোহার দরজা খুলে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। সামনে উঁচু বড় প্রাচীরের ঔদ্ধত্য আর বন্দি আকাশ। এইরকম একটা পরিবেশে গান্ধীজির সাথে তার দেখা হলো। যে ঘটনাটার কথা একটু আগে আমি আপনাদের বলেছি। অদ্ভুত সমাপতন এটাই যে এই দিনেই ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড ঐতিহাসিক পুনা চুক্তির অনুমোদন দেন এবং সেই খবর এসে পৌঁছয় ওই ইয়েরওয়াড়া সেন্ট্রাল জেলে, এবং গান্ধীজি 7 দিন অনশনে থাকার পর তার অনশন প্রত্যাহার করে নেন এই দিন। কিন্তু সরকারি কাজের ব্যাপার তো, সেই কাজটা হতে হতে প্রায় বিকেল সন্ধে এই রকম হয়ে যায়। রবীন্দ্রনাথ লিখছেন যে কমলা নেহেরু তিনি লেবুর রস তৈরি করছেন, কস্তুরবা গান্ধী সেই রস এগিয়ে দিচ্ছেন গান্ধীজির দিকে। গান্ধীজির সেক্রেটারি মহাদেব দেশাই তিনি রবীন্দ্রনাথকে অনুরোধ করছেন যে গান্ধীজির প্রিয় গান জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, এই গানটি গাইতে। কবি লিখেছেন, সুরটি ভুলে গিয়েছিলেন, তখনকার মতো সুর দিয়ে গাইতে হলো। আমরা সবাই জানি যে কবি নিজের সুর নিজেই ভুলে যেতেন। আজকে আর জানার উপায় নেই, তবু জানতে ইচ্ছে হয় যে কোন সুর বেজেছিল সেদিন কবির কণ্ঠে। আর ভাবতে ভালো লাগে যে সেই একটা বিকেল সন্ধে হয়ে আসা সময়, সূর্য অস্ত যাচ্ছে, সেই অস্তরবির আলো ওই উঁচু উঁচু জেলের প্রাচীর ভেদ করে নিশ্চয়ই এসে পড়েছিল এই 2 মহান মানুষের মাঝখানে। যখন কবি গেয়ে উঠছিলেন, বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায়, ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো। এই গান তখন আর শুধু একটা গান থাকে না, মনে হয় যেন সেতু বাঁধা হলো, আলোর সেতু, ভালোবাসার সেতু। এত দীর্ঘ একটা গল্প আজ বললাম এই জন্যই যে এই 2 মানুষ তাদের বিভিন্ন বিষয়ে সারা জীবন অনেক তর্ক ঘটেছে, মতের মিল হয়নি, তবু দেখুন ভালোবাসায় কোথাও তাদের ঘাটতি পড়েনি। এই রকম মানুষদের জীবনের কাছে তাই বারবার ফিরে যেতে ইচ্ছে হয়। ভালো থাকবেন সবাই, ভালোবাসা রইল সকলের জন্য। নমস্কার।